মন্দারমণি। ও লাভলি। ভাল লাগছে তো? গুড মর্নিং। আজ 6 জুলাই বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো মন্দারমণির সমুদ্র সৈকত। এই রাইডটা আমরা আজকে করব বাইকে। এখান থেকে আমাদের ডিস্টেন্স হলো 130 কিলোমিটারের মতো। এখন সময় হলো এই 6টা 13 মতো। এখান থেকে আমাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। পুরো রাস্তাটা দেখাবো, পুরো জার্নি দেখাবো। এখন আমরা আছি এই মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়েতে। এখান থেকে আমরা কোলাঘাট হয়ে বেরিয়ে যাব মন্দারমণির উদ্দেশ্যে। তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর জার্নিটা এনজয় করুন। চলুন বেরিয়ে পড়া যাক। এটা হলো 2 নম্বর টোল, আর এখানে 2 হুইলার্সের জন্য কোনো চার্জেস লাগে না। বাদিক থেকে বেরিয়ে যেতে হবে। দারুণ ওয়েদার। এই 6 দিন ধরে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আজকে তো ভয় পাচ্ছিলাম আমরা বৃষ্টি হবে, কিন্তু এখন পুরো মেঘলা আকাশ, রোদ খুব একটা নেই। দারুণ উপভোগ করছি আর রাইড করতে খুব ভালো লাগছে। কেমন লাগছে আপনাদের জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা পা দিক দিয়ে এখন চলে যাবো হলদিয়ার দিক থেকে মন্দারমণি দিঘার পথে। দেখুন একদম যাওয়া
নদীয়ার সড়কের মধ্যে এইটা পড়ছে। এটা বাইকের জন্য কোনো টাকা লাগে না। এই হলো হলদিয়ার হাইওয়ে, কোলাঘাট কানেক্টিং হলদিয়ার হাইওয়ে। এবার এখান থেকে আমরা যাত্রী চলে যাবো হলদিয়ার পথে। দারুণ লাগছে রাইড করতে। আজকে এত ভালো টেনশনে ছিলাম যে বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি তো কোনো কথাই নেই। একদিকে রোদটা একদম ভিজে রোদ উঠেছে। এখন 7:30 বাজে। এমনিতে সামার সিজনে গরমকালে কিন্তু এগুলো কড়া রোদ উঠে গেছে। কিন্তু আজকে ভগবানের কৃপায় আমাদের জার্নিটা খুব দারুণ। যখন ঘুরবো তখন করবি। হ্যাঁ, এই নন্দকুমারী হলো যেখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিক দিয়ে চলে গেলে সোজা আপনারা হলদিয়া পৌঁছে যাবেন, আর এরম ঘুরে আপনারা যদি সোজা পথ ধরেন এখান থেকে আপনারা দীঘার পথে এগিয়ে যেতে পারবেন। কাঁথি, মন্দারমণি, তাজপুর, নিউ দীঘা, ওল্ড দীঘা। এবার রাস্তা টুয়ে হয়ে গেল। এখানে একটু সমস্যা গাড়ি চালাতে। এতক্ষণ লেন ছিল, ছিল না, সেখানে এটা বাইলেন হয়ে যাচ্ছে। এইগুলো তাই যত তাড়াতাড়ি এই জায়গাটা পার করে দেওয়া যায় তত ভালো। যত ভোরবেলা বেরোবে নন্দকুমারটা পার করতে পারলে আপনার জার্নিটা সুবিধা হয়ে যাবে। নাহলে এই সামনে দিয়ে 5 কিলোমিটার লাইন করে ঢুকে আসে, বহুত প্রবলেম হয়। অনেকটা ট্রাফিক কম পোহাতে হয়, তাহলে আগে নিচ থেকে যেতে গেলে অনেক অসুবিধা হতো। কিন্তু বিগত 2 বছর ধরে এই ব্রিজটা হয়েছে, খুব সুবিধা হয় এখান থেকে যাতায়াত করার। এটা হলো নন্দীগ্রাম ব্রিজ। এটা একটু জনবহুল এরিয়া। দেখতে পাচ্ছি চারিদিকে হোটেল আছে, অনেকটা যানজট। এখান থেকে মন্দারমণি আর প্রায় 50 থেকে 60 কিলোমিটার, দীঘা 80 কিলোমিটার। আমাদের 3 নম্বর টোল, বাট টোলটা এখনো চালু হয়নি, হয়তো আগামী দিনে শুরু হবে। তো আমরা ওই টোলটা এখন ক্রস করে বেরিয়ে যাবো। যে কোনো রোড ট্রিপে মজা আছে, সেটা বলুন 4 হুইলার বা বাইক রাইড, মানে মজা তো আছেই। মানে শুরু করেছিলাম আমরা কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে, চারিদিকে ফ্যাক্টরিজ, বিল্ডিং, ঘিঞ্জি এরিয়া। আর যতটা আমরা এগিয়ে এসছি আস্তে আস্তে কিন্তু যাত্রাপথ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এখন আমরা যে জায়গা দিয়ে পাস করছি গ্রাম বাংলার আপনারা ফিল পেতে পারেন। দূর দূর অবধি সবুজ খোলা মাঠ দেখতে পাচ্ছেন, সাথে ওখানে চাষ হচ্ছে, মাঝে মাঝে কিছু ব্রিজ আসছে যেখানে আপনার নদী বেয়ে, আঁকা বাঁকা নদী বেয়ে চলে যাচ্ছে, যেখানে ট্রলার দাঁড়িয়ে আছে। মানে একটা দুর্ধর্ষ একটা ফিলিং লাগে। এই যতটা আমরা দীঘার দিকে এগিয়ে যাব ততটাই জায়গা চেঞ্জ হতে থাকবে, আরও সবুজ হতে থাকবে, আকাশ আরও নীল হতে থাকবে, আবহাওয়া আরও ভালো হতে থাকবে, উন্নত হতে থাকবে। সত্যি যদি আপনাদের কাছে চান্স থাকে বাইক রাইড করে বা 4 হুইলার ড্রাইভ করে মন্দারমণি দীঘা আসার, তাহলে অবশ্যই লাইফ টাইমে একবার এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। মানে দীঘাতে ট্রেন করে আসা, বাস করে আসা, সেটা তো একটা এক্সপিরিয়েন্স আছেই, তাছাড়া এরম করে আসলেও কিন্তু একটা আলাদা অনুভূতি হয়। আর সত্যি এটা থ্রিলও আছে এই বাইক রাইড করার সময়। প্রায় 100 কিলোমিটার আমরা জার্নি করে এই প্রথম আমরা স্টপ ওভার দিলাম। এই টানা চালিয়েছি যেহেতু এরপরে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, আমরা দাঁড়াতে চাইনি, যতটা এগিয়ে আসতে পারি ততটা ভালো। এখানে কাঁথির ঠিক একটু আগে এসে আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছি।
40 টাকা নিল লুচি আর ঘুগনি, দারুণ বানিয়ে। লুচি ঘুগনি সাথে আবার শশাও দিয়েছে। সকালে ব্রেকফাস্ট একদম জমে গেছে। এবার এখান থেকে মাত্র 30 থেকে 40 কিলোমিটার দূরত্ব মন্দারমণি, 1 ঘন্টার মতন ডিস্টেন্স লাগবে। ততক্ষণ একটু খাবার খেয়ে নেওয়া যাক, রেস্ট করে নেওয়া যাক, তারপর আবার রাইড করবো। হয়ে গেল আমাদের এখানে ব্রেকফাস্ট। এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা, এখানে আমাদের ব্রেকফাস্টটা হয়েছে। এই হলো কাথিগামী রোড। আমরা এখন এই দিক দিয়ে যাবো, কিন্তু সকালের দিকে যেমন মিষ্টি রোদটা ছিল, এখন রোদটা খুব তীব্র উঠে গেছে। যতটা তাড়াতাড়ি ওখান থেকে পৌঁছে যেতে পারি ততটা ভালো। মানে বিশাল রোদ উঠেছে, আর এবার ট্রাফিক জ্যামও বাড়তে শুরু হয়ে যাবে। তো এগিয়ে যাওয়া যাক। যাওয়ার পথে দর্শন করে নিতেই পারেন নচিন্দার জাগ্রত শীতলা মন্দির। ভক্তরা বিশ্বাস করেন এখানে মা শীতলাকে দর্শন করলে বিদ্যার থেকে সন্তান লাভ কিংবা রোগমুক্তি সকল কামনাই মা পূরণ করেন। এইগুলো একদম আপনি আগের থেকে আমরা এই ঘুরিয়ে নেবো, এখন কাটিয়ে যেতে হয়। এখান দিয়ে চলে গেলেই শর্টকাট একটু হয়ে যায়, এখান থেকে যানজটটা কম থাকে। ব্যাস হয়ে গেল আমাদের জার্নি, এসে গেছি প্রায়। মোটামুটি রাইড ঠিকই লাগবে, এখন দুষ্টাটা একটু কমেছে। আমরা দুজন মোটামুটি এখন খুব একটা টায়ার্ড মনে হচ্ছে না। আপনারা চাইলেও অনায়াসে যদি ভালো হাত থাকে আরামসে চলে আসতে পারেন। এই মন্দারমণি চাউল খোলা ঢোকার আগে একটু দাঁড়িয়ে পড়লাম। এই পেছনে যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্প থেকে তেল ভরালাম। 500 টাকার তেল কালকে ভরেছিলাম, এমনিতে কালকে রিজার্ভে গেছিল। তো ওইখানে আস্তে আস্তে তেল পুরো শেষ হয়ে গেছে। আবার একবার 500 টাকার তেল ভরে নিলাম, কেন কি লাগবেই, কারণ আজকে মন্দারমণি থাকবো, কালকে দীঘা থাকবো, দু জায়গায় আপনাদের ঘুরে দেখাবো। তো ভরে নিলাম, এখানে অপেক্ষা করছি, একটু রেস্ট নিচ্ছি, জিরিয়ে নিচ্ছি। সুপর্ণার একটু শরীরটা খারাপ লাগে, কেন কি একটু হিটও লাগছে, যেহেতু ধুলোবালি সে তো অসুবিধে হয়। আর মাঝখানে ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে আমাদের, কেন কি ল্যাপটপ থেকে শুরু করে ক্যামেরা সব কিছু নিয়ে আসছি। তো এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা এখন সিধা চলে যাব। এখান থেকে চাউল খোলার আমাদের হোটেল মাত্র আধ ঘন্টা, মানে 10 থেকে 14 কিলোমিটারের মধ্যে এটা পড়বে। আর এই যে হোটেলটা দেখো, ওটা একটু স্পেশাল হতে চলেছে, সুইমিং পুল ভালো হোটেল। রেটটা তো আপনারা সামনে দেখে অবাক হয়েই গেছে। এটা কি তাই আমরা ওই গরমে একটা হোটেলে থাকছি, সেটা আপনাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। আপাতত এই রাইড এতক্ষণ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তা ধরে আপনারা অনায়াসে 4 চাকা বলুন 2 চাকা বলুন এখানে চলে আসতে পারেন। এখান থেকে দীঘা 25 থেকে 30 কিলোমিটার, আর মন্দারমণি 10 থেকে 14 কিলোমিটার। এই চলে এলাম আমরা মন্দারমণি চাউল খোলা। আপনারা যদি বাসে আসেন বা ট্রেনে আসেন, এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, দরকার নেই, আমরা অটো পেয়ে যাচ্ছি বিচে। চাউল খোলার থেকে আমরা এখন মন্দারমণির বিচের পথে যাচ্ছি। অনেকটাই রাস্তা, নাই করে 10 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু এখনও বিচের দেখাও পাইনি। মনসা মন্দির, যেটা মেন মার্কেট প্লেস,
সেটাও দেখতে পাইনি, অনেকটা ভেতরে আসতে হয়। তাই যদি আপনারা রোডে বা বাসে আসেন বা ট্রেন করে এসে চাউলখোলাতে আসেন, অবশ্যই অটো করে নেবেন বা টোটো করে নেবেন। পায়ে হেঁটে আসার একেবারেই এই দুশ্চিন্তাটা করবেন না, অনেকটা হাঁটতে হবে। আহা, কি দারুণ, কি দারুণ! এই তো হলো ঘুরতে আসার কারণ। কি দারুণ ওয়েদার, আর দুপাশে পুরো মাছ চাষ হচ্ছে, এইদিকে পুরো তৈরি করা আছে, পুরো গ্রাম বাংলার দৃশ্য, দারুণ লাগছে। চলে এসছি আমরা বিচের কাছে। এখানে বিচে সমুদ্র না দেখে হোটেলের দিকে যেতে আগে ইচ্ছা করলো না। দারুণ বিচ, দারুণ ওয়েদার, দেখতে পাচ্ছেন নৌকাটা দেখুন, ও অসাধারণ অসাধারণ। এই তো চাই, আজকে তো সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি তো হবেই, যতই সুইমিং পুলের রিসর্টে থাকি না কেন, সমুদ্রে যদি না নামি তাহলে শান্তি নেই। দারুণ লাগে, দারুণ। এটা যখন চাউলখোলার থেকে আমরা আসলাম, এইটা একদম সোজা চলে আসবেন, ডান দিকে চলে যেতে হবে মন্দারমণির যত বিচগুলোর জন্য, মানে রিসর্টগুলোর জন্য। আর এই এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ট্রলার রাখা আছে, সব মাছ ধরতে যাওয়ার জন্য এখান থেকে সব বেরায়। পচা মাছের গন্ধ এখানে পাবেন, মানে শুটকি মাছের গন্ধ এখানে আপনারা পাবেন। তো চলুন এবার হোটেলটা দেখে নেওয়া যাক। এই হলো মনসা মন্দির, এটা হলো মেন মার্কেট এরিয়া। একটু বাইরে থেকে বিচ, আশেপাশে অনেকগুলো রিসর্ট আপনারা পেয়ে যাবেন। আমাদেরটা আরও এইদিকে যাওয়ার আছে, আমরা চলে যাব। চারিদিকে এখানে মানে বিভিন্ন রিসর্ট আছে এখানে। লোক দেখানো, মানে এই যে মানে কেমন একটা লোক দেখানো কাজ। সিজনে বুকিং করে আসাই ভালো, অফ সিজনে অনায়াসে চলে আসবেন, এসে রুম দেখে দাম দর করে বুক করবেন, সব থেকে ভালো। সি অ্যান্ড স্যান্ড। এবার আপনাদের আমাদের এই রুমের ট্যুর দিয়ে দিই। এই হলো আমাদের রুম, রুমের নাম্বার হলো 402 নম্বর রুম। এই হলো রুমের ফার্স্ট ইমপ্রেশন, দেখতে পাচ্ছেন বেশ বড় একটা খাট দেওয়া আছে, এখানে 2-3 জন আরামসে থেকে যেতে পারেন। টিভি দেওয়া আছে, এসি আছে। এই যে রুমের যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলা দিয়ে নিচে সুইমিং পুল, আর ওইদিকে আপনার বিচ দেখা যাবে, রিসেপশন গেট, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে সাজা গোছার জন্য, একটা টেবিল টাইপের আছে, একটু পুরনো হয়ে গেছে কিন্তু তাও টেবিল তো দেওয়া আছে, জিনিসপত্র রাখার জন্য ক্লজেট আছে। ক্লজেটটা মধ্যে আপনার কম্বল টম্বল রাখা আছে, যদি আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এছাড়া এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিই।
এই হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার, গিজার দেওয়া আছে, সব কিছুই আছে। এই হলো জায়গা। এবার আপনাদের ব্যালকানিটাও দেখিয়ে দিই। এই হলো আমাদের রুমের ব্যালকানি। ব্যালকানিটা যে কতটা অপূর্ব আপনাদের না দেখিয়ে বোঝাতে পারবো না। এ দেখুন, ব্যালকানির বাইরে দিয়ে একদম যতটা দূর চোখ যায় একদম ফাঁকা জায়গা, দেখুন কি দারুণ লাগছে না? আর ওই দিকে হলো আপনার ওই তাজপুরের ঝাউবন দেখা যাচ্ছে। আর এই আমার ওপর থেকে এই হলো সুইমিং পুল, ওটা হলো রিসেপশন গেট। আর আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে পুরো জায়গাটা, এটা হলো বিচ, মানে পায়ে হাঁটার ডিস্টেন্স। মানে এরম জায়গা আপনারা কি পেতে পারেন? কেমন লাগলো আপনাদের এই হোটেলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। এরকম খুঁজে খুঁজে নিয়ে আসছি আপনাদের জন্য। একটু ভেতরে, চাউলকলার থেকে অনেকটা ভেতরে এই হোটেলটা, এটা রিসর্ট বলবো না, হোটেল বলতে পারি, একটু ভেতরে, কিন্তু আসার মতো। মানে আপনারা যদি কম বাজেটে 1000 টাকা 1300 টাকার মধ্যে, 1000 টাকায় নন এসি, 1300 টাকায় এসি আপনারা যদি রুম খোঁজেন, তাহলে এর থেকে বেটার অপশন কি হতে পারে? যতগুলো এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 3.5, 4, 2.5, 2 এরকম সব রকমের আছে। ওর নিচে আপনারা এখানে পাবেন না। কিন্তু অনলি অন দিস চ্যানেল ইয়োর নেক্সট ট্রিপ আমি আপনাদের জন্য এরকম একটা হোটেলের সন্ধান নিয়ে এসেছি। তো প্লিজ লাইক শেয়ার, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক হোটেলের খোঁজ, এরকম আরও অনেক ভ্রমণ তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে। ভালো লাগছে আশা করি। আর এবার আমরা যাব বিচে গিয়ে একটু স্নান করব, লাফালাফি করব। কেন কি সমুদ্রে আসে, যদি সমুদ্রে লাফালাফি না করি আমার সমুদ্র ভ্রমণ কমপ্লিট না। চলুন এবার কাট টু বিচ। চললাম এবার বিচের পথে। আমাদের হোটেল থেকে বাইকটা নিলাম, কারণ রাস্তাটা জল ঢুকছিল, নাহলে পায়ে হেঁটেই চলে আসা যায়। এই সমুদ্র দেখা যাচ্ছে, এবার সমুদ্রের মধ্যে ছাপা। ওই জায়গাটা তো ভিড় কেন? ওখানে কি মার্কেট বাইক করে চলে যাবো। চলে এলাম মন্দারমণি বিচে। ও কি ওয়েদার আজকে, দারুণ! দেখতে পাচ্ছেন কেমন লাগছে? এখানেই বাইকটাই চলছে, বাইক নিয়ে চলে এসেছি, বাইক এখানেই পার্ক করে দিয়েছি। কি দারুণ লাগছে! ওফ, এই হলো সমুদ্র বেড়ানো। এরকম ফাঁকা বিচ না হলে কি আর সমুদ্রে আসে মজা আছে? দীঘা একটু ঘিঞ্জি হয়, সেটা বোঝা যায়, কিন্তু তার জন্য সাবস্টিটিউট মন্দারমণি। আর এখানে বিচের উপরে অনেকগুলো রিসর্ট আছে। যেহেতু আমাদের এই ব্লগটা ছিল কম খরচায় মন্দারমণি দেখানো, তাই একদম কম খরচায় পুষ্টিকর হোটেল আপনাদের দেখিয়েছি। কারণ 1000 টাকার মধ্যে মন্দারমণির মতন জায়গায় পুল সমেত আপনারা হোটেল পাওয়া খুবই চাপের ব্যাপার। দারুণ লাগছে। ওইদিকে একটা মার্কেট টাইপের আছে, ওখানে ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি। আর এইদিকেও একটা মার্কেট টাইপের আছে, ওটা ডাইরেক্ট যেটা চাউলকলা দিয়ে ডাইরেক্ট ওটা নেমে যায়। বাট এটা তো ফাঁকা বিচ, আর এই বিচে এখন ঝাপাঝাপি হবে। আজকে শনিবারের বাজার, কিন্তু তাও তুলনামূলকভাবে এখানে আমি যে এখানে ক্রাউড দেখতে পাচ্ছি, যেহেতু আমরা একটু ভেতরের দিকে আছি, এখানে ক্রাউড একেবারেই কম। হাতে গোনা দুজন, এইদিকে কিছু নেই, আমরা দুজনই এইখানে আছি। মানে এই পুরো বিচটা আমাদের আজকের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক তো অবশ্যই বানতা है এই ভিডিও, এই সমুদ্রের জন্য। মন্দারমণি ট্রিপ ভালো তো?
চলুন এবার একটু সমুদ্রে আপনাদের নিয়ে যায়। ও লাভলি। দীঘার তুলনায় মন্দারমণির ডিফারেন্সটা হলো এই যে দেখুন বিচ, দেখুন বিচের মধ্যে পুরো শামুক ভর্তি, চারিদিকে শামুক। এই জলটা যখন আসছে, জলটা ক্লিয়ার হলেই দেখতে পারবেন পুরো একদম চিকচিক 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 করছে, দারুণ লাগছে। দেখেছে 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 চিকচিক 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 করছে চারিদিকে। এই হলো একটা ডিফারেন্স, যেটা আপনারা দেখুন কত দারুণ লাগছে। এই মন্দারমণি বিচে এটা কিন্তু উপরই পাওনা, সুন্দর পরিষ্কার বিচ, তার মধ্যে এরকম ভর্তি আপনার চারিদিকে হলো ঝিনুক আর ঝিনুক, তাই তো? ভালো লাগছে? কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার প্রথমবার মন্দারমণি থেকে